নিজের একটা সুন্দর এবং পাকা বাড়ির স্বপ্ন কার না থাকে। আর সেই স্বপ্ন পূরণ করতেই কেন্দ্র সরকারের এক দারুণ প্রকল্প হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা। আপনারা কম বেশি পথে জানেন যে ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন শুরু হয়ে গেছে। আবেদন করতে হলে আপনারা দুটি পদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথম যে উপায়টি রয়েছে অ্যাপের মাধ্যমে, আর দ্বিতীয় উপায়টি হলো ওয়েবসাইটের মাধ্যমে। তবে আজকের আপনি দেখাবো ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে খুব সহজে ও সঠিক নিয়মে আবেদন করবেন। অনেকে ভাবেন হয়তো যে এই অনলাইন আবেদন করা হয়তো খুব কঠিন বা ঝামেলার কাজ, কিন্তু আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আপনি নিজেই নিজের মোবাইল বা কম্পিউটার দিয়ে মাত্র কয়েক মিনিটে নির্ভুলভাবে আবেদন করতে পারবেন। কোনো তথ্য ভুল হলে কিন্তু আবেদন বাতিল হতে পারে। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এবং তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তো কীভাবে আবেদন করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই। এর জন্য প্রথমে আপনাদের যেটি করতে হবে, এই যে অফিসিয়াল পোর্টাল দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল পোর্টালে কিন্তু আপনাদের আসতে হবে। তো প্রশ্ন হচ্ছে এই অফিসিয়াল পোর্টালে আপনারা আসবেন কী করে? দেখুন, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পোর্টালটির লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করলে আপনার ডিরেক্টলি এই অফিসিয়াল পোর্টালে আপনারা চলে আসবেন। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা এই পোর্টালটি পেয়ে যাবেন। পোর্টালে আসার পর আপনাদের এখানে যেটি করতে হবে, এই যে এখানে দেখবেন উপরে একটি অপশান রয়েছে সাইন ইন, এই সাইন ইন অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখবেন ফার্স্ট কী বলা হয়েছে ইউজার লগ ইন, ঠিক আছে? আপনার যেহেতু ফার্স্ট টাইম এই ওয়েবসাইটে, আপনারা প্রথমে কী করবেন, একদম নিচে দেখবেন একটি অপশান রয়েছে ক্লিক হেয়ার টু সাইন আপ, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে, অর্থাৎ সাইন আপ ফর্ম কিন্তু এখানে ওপেন হবে, ঠিক আছে? এখানে কিন্তু আপনাদের সমস্ত তথ্য কিন্তু দিতে হবে। ফার্স্ট দেখবেন এখানে কী বলা হয়েছে নেম, আপনার ফুল নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট এখানে রয়েছে জেন্ডার, যিনি আবেদন করছেন উনি কি পুরুষ নাকি মহিলা। যদি পুরুষ হয়ে থাকে এখানে দেখবেন মেল অপশান দিতে আপনারা ক্লিক করবেন, আর উনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ফিমেল অপশান দিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে অ্যাড্রেস, ঠিক আছে? এখানটা আপনার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন, যেমন আপনার ভিলেজ, ডিস্ট্রিক্ট, পিন, পোস্ট অফিস, পিএস যা আছে এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর দেখবেন নেক্সট এখানে রয়েছে সাব লোকালিটি এবং লোকালিটি আপনি দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে কান্ট্রি, যেহেতু আমরা ভারতবাসী এই জন্য এখানে কিন্তু ইন্ডিয়া লেখা থাকবে। তারপর নেক্সট অপশান রয়েছে স্টেট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। আপনার বর্তমানে যে রাজ্যে বসবাস করে থাকেন সে রাজ্য কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে থাকি এই জন্য আপনারা এই অপশানটিতে ক্লিক করে আপনারা ওয়েস্ট বেঙ্গল অপশানটি চুজ করবেন। নেক্সট অপশান রয়েছে ডিস্ট্রিক্ট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। আপনারা বর্তমানে কোন জেলায় বসবাস করে থাকেন, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে বসবাস করে থাকেন সেই জেলা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এই অপশানে ক্লিক করা মাত্র কিন্তু এখানে জেলাগুলো শো করবে, ঠিক আছে? আপনি যে জেলায় বসবাস করে থাকেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। নেক্সট রয়েছে পিনকোড, আপনার পিনকোড কত সে নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর রয়েছে কি মোবাইল নাম্বার, আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার যে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারটি দেওয়ার, ঠিক আছে? নেক্সট রয়েছে ফোন নাম্বার, এটা আপনারা কোনো কিছু দেবেন না, ফাঁকা রাখবেন। তারপর দেখবেন এখানে বলা হয়েছে ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের এখানে আবেদন করতে হলে কিন্তু আপনাদের অতি অবশ্যই একটি ইমেল আইডি কিন্তু থাকতে হবে। যদি ইমেল আইডি না থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদন করার আগে আপনারা অতি অবশ্যই একটি ইমেল আইডি বানিয়ে নেবেন। তারপর নেক্সট কী রয়েছে সিকিউরিটি কোড, এখানে স্ক্রিনে দেখবেন একটি কোড কিন্তু শো হবে। এই কোডটি দেখে দেখে এই যে ফাঁকা জায়গা রয়েছে সিকিউরিটি কোড এখানে আপনি দিয়ে দেবেন। তারপর দেখবেন একদম নিচে একটা অপশান রয়েছে সাবমিট বলে, এই সাবমিট অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কী বলা হয়েছে অ্যান ইমেল উইথ ভেরিফিকেশান লিঙ্ক ইজ সেন্ড টু ইয়োর গিভেন ইমেল অ্যাড্রেস। তারপর এখানটা আপনার ইমেল অ্যাড্রেস কিন্তু শো করবে, ঠিক আছে? অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি যে ইমেলটা দিলেন ওই ইমেলে কিন্তু একটি ভেরিফিকেশান লিঙ্ক কিন্তু পাঠানো হয়েছে। এর জন্য আপনারা কী করবেন, আপনার যে ইমেল রয়েছে সেই ইমেল কিন্তু আপনাদের ওপেন করতে হবে। তারপর আপনারা কী করবেন, আপনার যে মোবাইলে যে ইমেল রয়েছে সেই ইমেল কিন্তু এখানটা ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন এখানে দেখবেন যে পিজি পোর্টাল থেকে একটি কিন্তু ইমেল এসছে, এই ইমেলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে ইমেল কিন্তু ওপেন হবে, ঠিক আছে? এখানে কী বলা হয়েছে পিজি পোর্টাল ইউজার রেজিস্ট্রেশন,
ঠিক আছে। তারপর দেখবেন এখানে কী বলা হয়েছে আপনারা ভালো করে পড়ে নেবেন। তারপর দেখবেন নেক্সট ঠিক এইখানটায় একটা লিঙ্ক থাকবে, ঠিক আছে। এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে। এখানটা আপনার কিন্তু নাম, মোবাইল নাম্বার কিন্তু শো হবে, ঠিক আছে। তারপর দেখবেন এখানে বলা হয়েছে ওটিপি। এই যে অপশান রয়েছে গেট ওটিপি, এই গেট ওটিপি অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে তারপর আপনাদের মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে, ঠিক আছে। ওটিপিটা এখানে দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে সাবমিট বলে, এই সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় নেক্সট পেজ ওপেন হবে। এখানে কী বলা হয়েছে ক্রিয়েট ইউজার নেম। এখানে কিন্তু আপনার একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু তৈরি করতে হবে, ঠিক আছে। এখানে দেখবেন ফার্স্ট অপশান রয়েছে যে ইউজার নেম, এই অপশানে কিন্তু যে ফাঁকা জায়গা রয়েছে এখানটায় আপনার ইচ্ছে মতো কিন্তু একটি ইউজার নেম তৈরি করে নেবেন। তার ঠিক নিচে দেখবেন একটি ফাঁকা জায়গা রয়েছে, এখানে একটি পাসওয়ার্ড তৈরি করবেন, ঠিক আছে। যে পাসওয়ার্ড তৈরি করবেন তার ঠিক নিচে দেখবেন আরেকটি অপশান রয়েছে কনফার্ম পাসওয়ার্ড। এখানটায় ওই পাসওয়ার্ডটা কিন্তু পুনরায় এখানে দিয়ে দেবেন। তারপর দেখবেন বলা হয়েছে সিকিউরিটি কোড। এই কোডটি পাবেন কোথায়? সাইডে দেখবেন একটি অপশান রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু একটি কোড শো করবে। এই কোডটি দেখে এই যে ফাঁকা জায়গা রয়েছে সিকিউরিটি কোড এখানটা আপনি দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে সাবমিট বলে, সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। আপনি যে ইউজার নেম তৈরি করলেন সেটা কিন্তু এখানে শো হবে, ঠিক আছে। এখানে দেখবেন কী বলা হয়েছে যে ইউ আর রেজিস্টার্ড সাকসেসফুলি উইথ ইউজার নেম, অর্থাৎ এখানে কিন্তু আপনার ইউজার নেম কিন্তু সাকসেসফুলি কিন্তু রেজিস্টার হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখবেন অপশান রয়েছে হোম বলে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে। যে পোর্টালটি রয়েছে সেই পোর্টালের হোম পেজ কিন্তু এখানে ওপেন হবে। তারপর এখানে আপনি কী করবেন, এখানে দেখবেন অপশানে রয়েছে সাইন ইন, ঠিক আছে। এই সাইন ইন অপশানে আপনারা পুনরায় ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে কিন্তু পুনরায় এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কী বলা হয়েছে ইউজার লগ ইন। এর আগে আপনি তো সাইন আপ করলেন, ঠিক আছে। সাইন আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনাদের লগ ইন করতে হবে। এখানে দেখুন ফার্স্ট কী বলা হয়েছে যে সিলেক্ট প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ, আপনার ইচ্ছে মতো একটি ল্যাঙ্গুয়েজ কিন্তু সিলেক্ট করে নেবেন। নেক্সট এখানে কী রয়েছে মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি অথবা ইউজার নেম। আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডি অথবা যে ইউজার নাম তৈরি করলেন সেই ইউজার নাম কিন্তু এখানে দিতে পারেন, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট বলা হচ্ছে পাসওয়ার্ড। আপনি যে পাসওয়ার্ডটা তৈরি করলেন ওই পাসওয়ার্ডটা কিন্তু এখানটা আপনি দিয়ে দেবেন। তারপর নেক্সট দেখবেন বলা হচ্ছে সিকিউরিটি কোড। এই কোডটি আপনি পাবেন কোথায়? আপনার নিচে দেখবেন একটি কোড কিন্তু শো করবে, এই কোডটি দেখে এখানে দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে লগ ইন। এই লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন। লগ ইন করার পর তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে। এখানে দেখবেন অনেকগুলো অপশান শো করবে। আপনারা এখানে নোটিস করবেন এখানে কিন্তু একটি সেকেন্ড অপশান রয়েছে যে লজ পাবলিক গ্রিভিয়ান্স, ঠিক আছে। এই যে অপশান রয়েছে লজ পাবলিক গ্রিভিয়ান্স, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কী বলা হয়েছে গ্রিভিয়ান্স টার্মস অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে। আপনার নিচে দেখবেন এক ছোটো বক্স রয়েছে, এই বক্সে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে সাবমিট বলে, এই সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে। এখানে বলা হয়েছে প্লিজ সিলেক্ট এর মিনিস্ট্রি অথবা ডিপার্টমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে। আপনারা কী করবেন নিচে দেখবেন একটি অপশান রয়েছে ছোটো অপশান মোর বলে, এই মোর অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন, ঠিক আছে। আপনারা অনেকটা নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন যেখানটায় এরকম একটি অপশান রয়েছে রুরাল ডেভেলপমেন্ট, এই অপশানটি রয়েছে সেই অপশানটিতে আপনারা কিন্তু ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কিন্তু অনেকগুলো অপশান থাকবে। এই যে কটি অপশান রয়েছে এই কটি অপশান কিন্তু প্রথমে শো করবে না, প্রতিটা অপশানে তথ্য দেওয়ার পর তারপর নেক্সট বাই নেক্সট অপশান আসবে, ঠিক আছে। ফার্স্ট অপশান এখানে কী থাকবে এখানে দেখুন বলা হয়েছে মিনিস্ট্রি অথবা ডিপার্টমেন্ট, ঠিক আছে। এখানে কিন্তু থাকবে রুরাল ডেভেলপমেন্ট থাকবে, ঠিক আছে। তারপর নেক্সট অপশান কী রয়েছে সিলেক্ট মেন ক্যাটাগরি, এই যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন অনেকগুলো অপশান আসবে। তার মধ্যে যে অপশানটি রয়েছে গভর্নমেন্ট স্কিম রিলেটেড সেই অপশানটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তারপর দেখবেন নেক্সট অপশান আসবে সিলেক্ট নেক্সট লেভেল ক্যাটাগরি, এই অপশানটি আসবে, ঠিক আছে। আপনারা এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন অনেকগুলো অপশান আসবে। তার মধ্যে দেখবেন একটি অপশান থাকবে
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ রুরাল এই অপশানটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তারপর দেখবেন নেক্সট অপশান আসবে আপনার সামনে, সেটি হলো সিলেক্ট নেক্সট লেভেল ক্যাটাগরি। ঠিক আছে, তারপর দেখবেন এখানে অপশান থাকবে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন অনেকগুলো অপশান আসবে, তার মধ্যে যে অপশান রয়েছে রিকোয়েস্ট/রিপ্রেজেন্টেশন সেই অপশানটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট আরেকটি অপশান আসবে, সেটি হলো সিলেক্ট নেক্সট লেভেল ক্যাটাগরি। ঠিক আছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে অনেকগুলো অপশান আসবে, তার মধ্যে দেখবেন একটি অপশান আসবে রিকোয়েস্ট/রিপ্রেজেন্টেশন ফর নিউ হাউস নেম ইনক্লুডেড। এই অপশানটি আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান থাকবে স্টেট। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। আপনারা বর্তমান যে রাজ্যে বসবাস করে থাকেন সেই রাজ্য কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে থাকি সেজন্য আপনারা এখানে ওয়েস্ট বেঙ্গল অপশানটি এখানে চুজ করে নেবেন। তারপর দেখবেন নেক্সট এখানে কি বলা হয়েছে, টেক্সট টু গ্রিভিয়ান্স। এখানে বলা হয়েছে যে ম্যাক্সিমাম কিন্তু 2000 শব্দের মধ্যে কিন্তু এখানটা আপনাদের ডেসক্রিপশান কিছু লিখতে হবে। তবে কী লিখবেন চলুন আপনাদের দেখিয়ে দিই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইংরেজি লেখা রয়েছে এটা কিন্তু আপনাদের লিখতে হবে। তবে এটা কী লিখবেন আপনারা কিন্তু চাইলে এই মুহূর্তে কিন্তু আপনারা স্ক্রিনশট মেরে রাখবেন। ঠিক আছে, এটা কিন্তু দেখে দেখে আপনারা ওখানটা লিখে দেবেন। এছাড়াও একটা কাজ করতে পারেন, এই যে ফটোটি রয়েছে কী লিখতে হবে, এই ফটোটি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার টেলিগ্রামে এই ফটোটি আপনারা পেয়ে যাবেন। এটা দেখে দেখে আপনারা লিখে দেবেন। এখানে দেখবেন ফার্স্ট কী রয়েছে, এই যে ফাঁকা জায়গা রয়েছে, ঠিক আছে, এখানটা আপনার গ্রামের নাম দিয়ে দেবেন। তারপর দেখবেন যে ফাঁকা জায়গা রয়েছে এখানটা আপনার পোস্ট অফিসের নাম দেবেন। তারপর রয়েছে দেখবেন পিএস, এই যে ফাঁকা জায়গায় আপনার পুলিশ স্টেশন নামটি কিন্তু দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর দেখবেন ফাঁকা জায়গা রয়েছে এখানটায় আপনার বাড়ি কী দিয়ে তৈরি, মাটির, খড়ের, টিনের, ঠিক আছে, সেটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপর দেখবেন ফাঁকা জায়গায় এখানে আপনারা কী দেবেন, যে আপনার বাড়ি যে ছাদ রয়েছে সেটি কী দিয়ে তৈরি, টালি, খড়ের নাকি টিনের, সেটা কিন্তু এখানটা আপনারা লিখে দেবেন। এছাড়াও আপনাদের বলে রাখি আপনাদের সুবিধার্থে আপনারা চাইলে বাংলায়ও লিখতে পারেন। ঠিক আছে, এই যে ফাঁকা জায়গা রয়েছে এখানটা আপনার নাম দিয়ে দেবেন। ঠিক আছে, বিভিন্ন তথ্য কিন্তু এখানে চাওয়া হবে আপনি দিয়ে দেবেন। তবে এখানটা আপনারা চাইলে এটা স্ক্রিনশট মেরে রাখুন, এটা দেখে থেকে যা লেখা আছে আপনারা কিন্তু ওইখানটায় 2000 শব্দের মধ্যে লিখে দেবেন। ঠিক আছে, তবে এটাও কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো, আপনারা চাইলে ওইখান থেকেও কপি করে নিতে পারেন। তারপর দেখবেন এখানটায় আপনাদের যে বললাম সেই 2000 শব্দ কিন্তু এখানটায় আপনারা লিখে দেবেন। তারপর দেখবেন এখানে বলা হয়েছে চুজ ফাইল। এই অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের একটি পিডিএফ কিন্তু আপলোড করতে হবে। সেই পিডিএফের সাইজ হতে হবে 4 MB। সেই পিডিএফের মধ্যে আপনার কী থাকবেন, যে আপনার যে পুরনো বাড়ি রয়েছে সেই পুরনো বাড়ির সামনে কিন্তু আপনি দাঁড়াবেন। ঠিক আছে, সেটা নিয়ে কিন্তু একটি ফটো বানাবেন। ঠিক আছে, তার সাথে আপনার যে ডকুমেন্টস রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, জব কার্ড যা আছে সেটা কিন্তু একটি ফটো বানিয়ে একটি পিডিএফ বানাবেন 4 MBর মধ্যে। সেটা কিন্তু এই চুজ ফাইল অপশানে ক্লিক করে এখানে আপনারা আপলোড করে দেবেন। তারপর দেখবেন অপশান রয়েছে নেক্সট বলে, এই নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, এখানটা বিভিন্ন তথ্য কিন্তু দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর দেখবেন বলা হচ্ছে সিকিউরিটি কোড। এখানে স্ক্রিনে কিন্তু একটি কোড শো করবে, এই কোডটি দেখে দেখে এই যে ফাঁকা জায়গা রয়েছে এখানটায় সিকিউরিটি কোড এখানে দিয়ে দেবেন। তারপর দেখবেন নিচে একটি অপশান রয়েছে, সবুজ রঙের অপশান রয়েছে সাবমিট বলে, এই সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, এখানে কিন্তু আপনাদের একটি রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু প্রোভাইড করা হবে, এই নাম্বারটি আপনারা কোথাও নোট করে রাখবেন। ঠিক আছে, তারপর দেখবেন এখানে বলা হয়েছে যে ইওর গ্রিভিয়েন্স ইজ রেজিস্টার্ড সাকসেসফুলি, অর্থাৎ এখানে বলা হলো যে আপনার আবেদন কিন্তু এখানে অলরেডি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, তারপর দেখবেন এখানে অপশান রয়েছে ব্যাক টু হোম পেজ, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, এখানে কি লেখা রয়েছে লিস্ট অফ গ্রিভিয়েন্স। এখানে যে আপনার যে স্ট্যাটাস আপনি যে আবেদন করলেন, ঠিক আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বার, রিসিভ ডেট, গ্রিভিয়েন্স ডেসক্রিপশান, ঠিক আছে, তারপরে স্ট্যাটাস এখানে আপনি দেখতে পাবেন। এছাড়াও আপনি একটা কাজ করতে পারবেন, এই যে অপশান রয়েছে মোর বলে, এই মোর অপশানে ক্লিক করলেও এখানে আপনাদের ফুল আবেদন ডিটেলস সমস্ত স্ট্যাটাস কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। এরই সাথে আপনাদের বলে রাখি যে আবেদন কমপ্লিট হওয়ার পর তারপর 7 থেকে 10 দিন বা 15 দিনের মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু সার্ভে শুরু হবে। সেজন্য কিন্তু অতি অবশ্যই আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা গুছিয়ে রাখবেন। ঠিক আছে, অবশেষে দেখলেন তো কত সহজে ঘরে বসে ওয়েবসাইটের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন আবেদন বা পোর্টালের মাধ্যমে গ্রিভিয়েন্স বা আবেদন জমা করা যায়।
আজকের ভিডিওটি আপনার সামান্যতম কাজে এসে থাকলে অবশ্যই এক লাইক করে দেবেন এবং আপনার পরিচিত যাদের এই ঘর প্রয়োজন তাদের হাতে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আবেদন করতে গিয়ে যদি আপনার কোনো প্রকার বুঝতে সমস্যা হয় বা প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর সরকারি প্রকল্প, ভাতা ও যোজনা সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে বাংলায় পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।